হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি স্প্যানিশ হরর মুভি যার নাম লাস্ট ডিশ অর্থাৎ দ্য আন্ট। মুভি শুরু হয় একটি বাড়ি দেখিয়ে, যেখানে মেঝেতে অনেক রক্ত পড়ে থাকতে দেখা যায়। ঘরের সবকিছু এলোমেলো, বেসিনের কল দিয়ে পানি পড়ছে, পুরো বাড়িতেই ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল। এবং আমরা একটি হুইল চেয়ার উল্টে পড়ে থাকতে দেখি এবং একটি মহিলার মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এরপর আমরা দেখি একটি মেয়েকে, যার হাতে একটি ধারালো বস্তু রয়েছে। সেই মেয়েটা বাথটাবে বসে তার হাতের কবজি কেটে ফেলে এবং এই দৃশ্য একটি ভূমিকার মাধ্যমে দেখানো হয়। যার পরে আমরা একটি দৃশ্য দেখতে পাই যেখানে একজন মহিলা, যার নাম মেরিয়ানা, সে তার মেয়ে লোলাকে নিয়ে তাদের পুরনো বাড়িতে আসে। লোলা হলো একটি অদ্ভুত মেয়ে, যার কিছু অদ্ভুত সমস্যা ছিল, যার কারণে সে মানুষের সাথে সহজে মিশতে পারতো না এবং তার মন অন্যদের চেয়ে আলাদাভাবে কাজ করত। এমনকি সে কথাও বলতে পারতো না। মেরিয়ানা তাকে এখানে এনেছে যাতে লোলার চিকিৎসা করা যায়। এই পুরো বাড়িটি মেরিয়ানার আন্টির। মেরিয়ানা সেখানে তার জিনিসপত্র গুছিয়ে রাখে। সে লোলাকে বাড়ির ভেতরে থাকার ব্যবস্থা করে, কিন্তু এর মধ্যে আমরা দেখি লোলা বেশ অস্থির এবং তার হাতে একটি খেলনা রয়েছে যা দিয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর দৃশ্যটি বদলে যায়। মেরিয়ানা তার মেয়ের সাথে ছিল এবং সে খাবার রান্না করছিল। আমরা জানতে পারি মেরিয়ানা তার স্বামী আর্নেস্টোর সম্পর্ক ভালো যাচ্ছিল না। খাওয়ার সময় লোলা ঠিক মতো খায় না। তখন তার মা তাকে বোঝায় যে এটি তার চিকিৎসার একটি অংশ। যদি সে ঠিক মতো খেতে না চায় তাহলে সে দ্রুত সুস্থ হতে পারবে না। তার মেয়ে লোলা এই নতুন জায়গাটিকে পছন্দ করছিল না। তখন তার মা তাকে বলে যে এটি তার একটি নতুন বাড়ি, কিন্তু ধীরে ধীরে সে বাড়িটিকে পছন্দ করবে এবং অভ্যস্ত হয়ে উঠবে, কারণ তার নিজের শৈশব এই বাড়িতে কেটেছিল। এই কথা শুনে লোলা খাওয়া শুরু করে। রাতের সব কাজ শেষ করে মেরিয়ানা বিশ্রাম নিতে যাচ্ছিল। ঠিক তখনই বাথরুমের ট্যাপ নিজে থেকে চালু হয়ে যায়। মেরিয়ানা এটি বন্ধ করে, কিন্তু সে বেশি গুরুত্ব দেয় না। তার চলে যাওয়ার পর বাথরুমের কাজটি হঠাৎ ফেটে যায়। পরের সকালে মেরিয়ানা যখন লোলাকে তৈরি করছিল, তখন তার চোখ ফাটা কাচের দিকে যায়। সে লক্ষ্য করে যে এটি আগের রাত্রে ছিল না। এটি দেখে সে বুঝতে পারে না যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। এরপর মেরিয়ানা লোলাকে চিকিৎসা অনুযায়ী ঘন্টার থেরাপি দেয়। এই সময় লোলাকে একটি ইমোশন কার্ড দেখায় যাতে সে তার মনের অবস্থা প্রকাশ করতে পারে, কিন্তু লোলা তাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। মেরিয়ানা ঘন্টার থেরাপি চালিয়ে যায়। হঠাৎ বাড়ির ভেতরে একটি ছায়া দেখা যায়। কলিং বেল বেজে ওঠে। দেখা যায় লোলার ডাক্তার ম্যানুয়েল এসেছে। ম্যানুয়েলকে দেখে মেরিয়ানা খুশি হয়। সে তাকে লোলার কাছে নিয়ে যায়। ম্যানুয়েল লোলাকে দেখে এবং আর্নেস্তোর কথা জিজ্ঞাসা করে। মেরিয়ানা জানায় আর্নেস্তো কাজ নিয়ে এতই ব্যস্ত থাকে যে সে তাদের দেখতে আসে না। তাদের কথোপকথন থেকে বোঝা যায় মেরিয়ানার ম্যানুয়েলের মধ্যে অ্যাফেয়ার রয়েছে। পরে ম্যানুয়েল চলে যায়। তারপর মেরিয়ানা লোলার সঙ্গে কথা বলতে শুরু করে। সে স্টিং টেলিফোনের কথা বলে, যেখানে দুটি কাপ দড়ি দিয়ে সংযুক্ত। মেরিয়ানা এক প্রান্ত থেকে কথা বলে এবং লোলাকে কিছু বলতে বলে, কিন্তু কাপ থেকে একটি অদ্ভুত শব্দ আসে, যা শুনে মেরিয়ানা খুব ভয় পায় এবং লোলাকে জিজ্ঞাসা করে সে কিছু বলেছে কিনা, কিন্তু লোলা বলে সে কিছু বলেনি। রাতে মেরিয়ানা লোলাকে তার আন্টির লিলিয়ানার পাথর সংগ্রহ দেখায়। সে জানায় লিলিয়ানা তার মায়ের কাজিন ছিল, কিন্তু তাকে সে আন্টি বলে ডাকতো। ছোটবেলায় মেরিয়ানা নিয়মিত এখানে আসতো পাথর নিয়ে খেলতে। একটি পাথরের নাম ছিল পিওর হার্ট স্টোন, যা পবিত্র হৃদয়ের কাছে জ্বলে ওঠে। লোলা সে পাথর নিজের কাছে রেখে দেয়। রাতে বাথরুম থেকে শব্দ আসে। মেরিয়ানা দেখে চুলের গুচ্ছ পড়ে আছে। ঠিক তখনই ঘুমের মধ্যে লোলা হাঁটতে হাঁটতে তার কাছে আসে। মেরিয়ানা তাকে জাগিয়ে জিজ্ঞাসা করে সে বাথটাবে গিয়েছিল কিনা। লোলা কোনো উত্তর দেয় না। পরের দিন লোলা পাথর নিয়ে খেলছিল। আর্নেস্তো ফোন করে জানায় সে আসতে পারবে না। মেরিয়ানা রাগ করে বলে কাজ বেশি গুরুত্বপূর্ণ নাকি মেয়ে। তাদের তর্ক হয় এবং মেরিয়ানা ডিভোর্স চায়। মেরিয়ানা ভেঙে পড়ে। তখন লোলা প্রথমবারের মতো কথা বলে, তুমি ঠিক আছো? মেরিয়ানা এই কথাটি শুনে বেশ খুশি হয় এবং ম্যানুয়ালকে জানায়। পরে লোলা নিখোঁজ হয়ে যায়। মেরিয়ানা তাকে খুঁজে পায়। লোলা স্টিং ফোনে কথা বলছিল। মেরিয়ানা তাকে জিজ্ঞাসা করে সে কার সঙ্গে কথা বলছে। লোলা বলে প্রতিবেশীর সঙ্গে। মেরিয়ানা খুশি হয়। আর্নেস্তো আসে, কিন্তু লোলা চুপ থাকে। এতে সে বেশ হতাশ হয় এবং চলে। রাতে লোলা বাথরুমে গিয়ে বাথটাবে একজন মহিলাকে দেখে। মহিলা লোলাকে ধরে ফেলে। লোলা চিৎকার করে। মেরিয়ানা ম্যানুয়াল ছুটে আসে। মেরিয়ানা লোলাকে শান্ত করে। ম্যানুয়াল বলে এটি চিকিৎসার একটি অংশ হতে পারে। সে লোলার কথা ফোনে রেকর্ড করার পরামর্শ দেয়, কিন্তু লোলা কোনো কথা বলে না। মেরিয়ানা কাজে ব্যস্ত হয়ে পড়ে। এক সময় সে লক্ষ্য করে লোলা একটি পাজেল সমাধান করেছে এবং খুব দ্রুততার সঙ্গে, যা তার পক্ষে প্রায় অসম্ভব। মেরিয়ানা তখন মেঝেতে হুইল চেয়ারের চিহ্ন দেখে। সে লোলার কাছে যায় এবং দেখে লোলা আবার কথা বলা শুরু করছে। মেরিয়ানা জিজ্ঞাসা করে লোলা এত দ্রুত কাজটি কিভাবে করলো। লোলা বলে এটি সে করেনি, তার বন্ধু করেছে, তবে সেখানে তারা ব্যতীত আর কেউ ছিল না। তখন লোলা বলে সেখানে অনেক মানুষ আছে এবং তার আন্টও এখানে আছে। তাদের মধ্যে একজন হুইল চেয়ারে বসা, যার শরীর বেঁকে আছে এবং আর একজনের মাথায় গুরুতর আঘাত। সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এই সময় সে লক্ষ্য করে যে পানির কলটি সঠিকভাবে
কাজ করছে না, এটি আপনা আপনি চালু হয়ে গিয়েছে। তবে সে বিষয়টাকে গুরুত্ব দেয়নি। সে লোলাকে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়িটি স্টার্ট নেয় না। তখন সে বুঝতে পারে তার ফোনটি ভেতরে রেখে এসেছে এবং সেটি আনতে সে ফিরে যায়। সে চলে যাওয়ার পর লোলা পজেস্ট হয়ে যায়। মেরিয়ানা ফোন নিয়ে এসে লোলাকে দেখতে পায় না। সে ভেতরে গিয়ে লোলাকে খুঁজতে শুরু করে এবং তাকে বাথটাবে খুঁজে পায়, কিন্তু এরপর একটি মহিলার ভূত তাকে বাথটাবে টেনে নিয়ে যায়। সে বাথটাবে খুঁজতে থাকে, কিন্তু এখন লোলাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। এরপর সে পুলিশ এবং তার স্বামীকে ফোন করে, কিন্তু সে পুলিশকে বলে না যে তার মেয়ে বাথটাবে হারিয়ে গেছে, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না। পুলিশ তদন্তে ব্যস্ত। আর্নেস্টো এখন গোপনে তার কাছে আসে, যেখানে সে সবকিছু জানতে চায়, কিন্তু মেরিয়ানা এখনো তার কাছে কিছু শেয়ার করে না। সে শুধু তাকে একা ছেড়ে যেতে বলে। এরপর সে সেখান থেকে চলে যায়। তার স্বামী চলে যাওয়ার পর সে আবার বাথটাবে খোঁজা শুরু করে। সে তার মেয়ের কণ্ঠ শুনতে পায়, কিন্তু তাকে দেখতে পায় না। সে তখন সে স্টিং ফোনটি হাতে নেয় এবং একদিকে ট্যাপ করে। তার মেয়ে তার সঙ্গে কথা বলে। তার মেয়ে তাকে জানায় এই লোকেরা তাকে তার কাছে আসতে দিচ্ছে না এবং প্রথম তারা সেই ব্যক্তিকে চায় যে তাদের প্রতি অন্যায় করেছে, অর্থাৎ ম্যানুয়েল। এক জীবনের বিনিময়ে আরেকটি জীবন চায় তারা। এই কথা শুনে মেরিয়ানা তার আন্টির পুরো জিনিসপত্র দেখতে শুরু করে। সে একটি প্রপার্টির পেপার পায়। এরপর পুরো বিষয়টি তার কাছে পরিষ্কার হয়। সে ম্যানুয়ালকে তার বাড়িতে ডাকে, তাকে চা দেয় এবং সরাসরি বিষয়টি নিয়ে কথা বলে। আসলে ঘটেছিল যা তা হলো, যখন ম্যানুয়াল তার আন্টির কাছে আসে তখন সে জানতে পারে তার আন্টির অনেক টাকা রয়েছে। তাই সে একটি চালাকি করে। ম্যানুয়াল লিলিয়ানাকে প্রেমের ফাঁদে ফেলে এবং সহজে প্রপার্টিতে নিজের নাম সই করিয়ে নেয়, কিন্তু লিলিয়ানার বোন এই ফাঁদে পড়েনি। সে লিলিয়ানার সঙ্গে ম্যানুয়ালের সম্পর্ক বিষয়ে প্রশ্ন তোলে। পরে লিলিয়ানা গর্ভবতী হয়ে যায়, যা পুরো বিষয়টিকে আরো জটিল করে তোলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে লিলিয়ানার প্রপার্টি স্বাক্ষর করে দিতে হয়। এখন এই সবকিছু মেরিয়ানা বলছিল ম্যানুয়ালকে। সে জানতে চাইছিল তার কাছে কি প্রমাণ আছে, কিন্তু এখন মেরিয়ানার আর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না। সে বুঝতে পারে যে ম্যানুয়াল সত্যি একজন খারাপ মানুষ। তারপর তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এর কারণ হলো মেরিয়ানা তার চায়ে বিষ মিশিয়ে দিয়েছিল। এখন সে সরাসরি তার মেয়ের সাথে কথা বলতে যায় এবং বলে সে তাদের কথা মতো সবকিছু করেছে, কিন্তু অপর পক্ষ থেকে কোনো সাড়া নেই। তারপর সে চিৎকার করে তার আন্টিকে জানায় সে তাদের কথা মতো সব কাজ করেছে, এখন তার মেয়েকে ফিরিয়ে দিতে হবে। তখন বাথরুমের একটি আয়না অস্বাভাবিকভাবে ভেঙে যায়। সম্ভবত ওটি ছিল ওই রাজ্যে প্রবেশ করার একমাত্র উপায়। তারপর একটি ফোন কল আসে, যা করেছিল তার আন্টি। তখন তার আন্টি তাকে বলে যে মেরিয়ানা তাদের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে তাদের সবসময় যত্ন নেবে, কিন্তু সে তার দায়িত্ব পালন করেনি। সব থেকে বড় কথা, মেরিয়ানা তাদের আন্টিদের ছেড়ে চলে গিয়েছিল, যাদের উপর সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, এবং সেই ব্যক্তি ছিল যে ম্যানুয়ালকে তাদের কাছে পাঠিয়েছিল, অন্য কেউ নয়। এইখানে আমরা তার আন্টির ভূতকে দেখতে পাই। সে বলে যে সে তাকে বাড়ির মধ্যে চায়, তার মানে সে তাকে আত্মহত্যা করতে বলছিল। এই সবকিছু শুনে মেরিয়ানা বাথটাবে চলে যায় এবং তার মেয়ের জন্য সে একটি আয়নার টুকরো দিয়ে আত্মহত্যা করে। এখন দৃশ্যটি পরবর্তী দিনে চলে যায়, যেখানে আর্নেস্টো সেখানে আসে। আর্নেস্টো এসে ম্যানুয়ালের মৃতদেহ দেখে। তারপর সে তার স্ত্রীর মৃতদেহ বাথরুমে পড়ে থাকতে থাকে। এটি তাকে খুব দুঃখিত করে এবং সে অনেক কান্না করে। এরপর সে তার মেয়েকে খুঁজে পায় এবং সে যেমন ছিল তেমন অবস্থায় রয়েছে, অর্থাৎ সে কথা বলতে পারছে না। সুতরাং আমরা বুঝতে পারি যে ম্যানুয়াল কখনোই ভালো করে তার চিকিৎসা করেনি। এরপর দৃশ্যটি কিছুদিন পরে পরিবর্তিত হয়, যেখানে আর্নেস্টো তার স্ত্রীর আন্টির বাড়িটিকে বিক্রি করে দিচ্ছিল। এই অবস্থায় আমরা দেখি লোলা যে অবশেষে তার মা এবং তার আন্টিদের দেখতে পায়। এখন তারা অন্য জগতে জীবিত ছিল। তার আন্টিরাও তাদের প্রতিজ্ঞা পূর্ণ করেছে। মেরিয়ানা তার মেয়েকে ফিরে পেয়েছে এবং এভাবেই শেষ হয় সম্প্রতি মুক্তি পাওয়া স্প্যানিশ হরর মুভি দ্য লাস্ট ডিশ এর গল্প।